وبركاته. আলহামদুলিল্লাহ, আজ আমরা এই সেলাম শুধু আমার আদর্শ ইসলামিক মিশন মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সেলাম সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের দেওয়া হল। সুতরাং এই সেলামের মাধ্যমে এই শান্তি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে থাকেন। এই ইহার স্থায়ী শান্তি অর্জনের জন্য আমাদেরকে কোন পথের প্রতি করতে হবে সেই সম্পর্কে আজকে আমি বিশ্বের মুসলমানদের জন্য আজ আমার বেগুনা তালবে মেরে যে সমস্ত মেয়েরা আমার মধ্যে সবসময় রাত পুরানো হাদিস নিয়ে বসে আছে, লেখাপড়া করতেছে, আওয়ামী চার্চ তাহাজ্জুদ ইত্যাদি নামাজ পড়তেছে, এই ধরনের কিছু আমার ইবাদতকারী মেয়েদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে আমি আজকের এই সাপ্তাহিক মাহফিল, দোয়া মাহফিল আপনাদের মধ্যে হাজির হয়েছি। দোয়া মাহফিল আমার এখানে প্রতি বৃহস্পতিবারে হয়ে থাকে, কিন্তু আমি কোনোদিন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার বাণী পৌঁছে নেই। আপনারা আমার তাফসীর, আমার বিভিন্ন বাণী মাঝে মাঝে দেখে থাকেন, কিন্তু আজকে ভেবেছি যে দোয়াতে যদি আমার বেগুনা মেয়েগুলি থাকে, এখানে মধ্যে অনেক এতিম আছে, এখানে অনেক মাসাকিন আছে, যাদের তো আল্লাহর কাছে 24 ঘন্টা কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই এতিম সম্বন্ধে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, কাফিরুল ইয়াতীম কাহাদাইনি ফিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা এতিমকে প্রতিপালন করবে অথবা মহব্বত করবে, ভালোবাসবে, এতিমকে সহযোগিতা করবে, আমার দয়াল নবী ফরমান, আমি কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে ওই ব্যক্তি আমার সঙ্গে থাকবে। যেমন আমার বুকের হাত খুলে খুলে গেল। এত বড় ফজিলত আল্লাহ করে তার কোন ইবাদতের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। আল্লাহ বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাদাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আজ এই হাদিসের প্রতি যারা আমল করবে এবং অপূরণীয় সওয়াব এবং সর্বোচ্চ নেকি যদি অর্জন করতে চান, তাহলে আজ সেই এতিমদের পাশে আপনারা এগিয়ে আসুন। আপনাদের তাই আজকে বলতে চাই যে এরা এই আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং আদর্শ ইসলামী মিশন ইয়তীমখানার মাধ্যমে আমি এই পর্যন্ত লেখাপড়া করে আজ দেশ ও জাতিকে হিদায়াতের জন্য আমার শিক্ষার্থী, আমার ছাত্রীরা ইনশাআল্লাহ এই জমিনে নেমে গেছে। আপনারা বাংলার এমন কোনো জায়গা পাবেন না যেখানে আমার মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা আমের ফার্স্ট ক্লাস পাস করে সেই মেয়ে কোনো মাদ্রাসায় বা কোনো অফিসে যে কোনোখানে আমার মেয়েরা নিয়োজিত আছে। তাই আজকে এই দোয়া মাহফিলে আমার কিছু মেয়েকে নিয়ে, একাংশ মেয়েকে নিয়ে এখানে জায়গা সংকুলন হচ্ছে না, বিধানে কিছু অংশ দেওয়ার জন্য আমার মেয়েদেরকে দেখেছি। আল্লাহ আপনি বাঁচে রাখি, ইনশাআল্লাহ আপনারা আগামী বৃহস্পতিবারও দেখতে পাবেন। সুতরাং আজকে আপনাদের সামনে আমি হাকিকতে কালমার সম্পর্কে বলব। এই হাকিকতে কালমার সম্পর্কে আপনারা জানতে পারলে আপনারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনাদের এই ইবাদতের জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আপনাদের জন্য আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কালমা শরীফ যারা পড়বে না, তারা যদি সারা পাহাড় পরিমাণ নেকি করে আর কালমা না পড়ে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না এবং তার কোনো নেকি কিয়ামতের দিন চোখে দেখবে না বা তার বিধানের পাল্লায় যাবে না। কারণটা কি? তোমরা জানো, আমরা জানি, আপনারাও জানেন যে একটা বস্তা আপনি যদি নিচে সিলাই না করেন
উপরে যদি আপনি লক্ষ লক্ষ মন ধান কিংবা চাউল আপনি ফেলতে থাকেন, সেই বস্তার মধ্যে কিছু বাকি থাকবে? তোমরা তো দিচ্ছ না কেন? তলায় থাকবে? বস্তার মধ্যে একটাও থাকবে না। কেন? তার নিচে শিলাই নাই, তার নিচে শিলাই নাই। এই মানুষের জীবনটা একটা বস্তার মতন। এই জীবনকে যদি তোমরা জীবনের যাবতীয় নীতি যদি সংরক্ষণ করতে চাও, বাঁচাতে চাও এবং বৃদ্ধি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার দেহকে কলমার সই দিয়া সেলাই করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে সেই কলমার সই কত বড় নিয়ামত আল্লাহ। আজ আমরা দয়া নবীকে নিয়ে কত ধরনের মতবাদ করি। আল্লাহর নবী নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের অপবাদ রটাচ্ছি। দেশের মধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এখানে সেখানে কিছু নবী দুশ্মন করে গেছে, তারা বলে নবীকে সালাম দিতে দাঁড়ানো জায়েজ নাই। মনে রাখো দুনিয়ার মুসলমান, তোমরা মনে রেখো, আমার নবীকে সালাম দিতে যদি দাঁড়ানো জায়েজ না হয়, তাহলে তুই কোন বড় মানুষের যদি বড় দেখে কর্মচারীরা সব দাঁড়িয়ে যায়, তাহলে তোর মতন গরিব বা তোর মতন নেতার থেকে আমার সঙ্গে ছোট হয়ে গেল? বলে তোমরা আমার রসুলকে এই নেতাদের থেকে ছোট? কোন নেতা, কোন ইমাম, কোন হুজুর, কোন মৌলানা, কোন মুজুর, কোন পীর, কোন শির যত আছে, আমি বলবো যারা নবীকে সালাম দিতে দাঁড়াবে না এবং যারা নবীকে দৌড় নবী মানবে না এবং যারা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য বুঝবে না, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আজ তোমাদেরকে বলছি, শুধু কলমাটাই আমার মেয়েরা তোমরা লক্ষ্য করবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার মধ্যে মোট 24টা হরফ আছে। কয়টা হরফ? 24টা হরফ আছে। বলতো এই দিবারাত্রিটা কয় ঘন্টায় চলে? কয় ঘন্টায়? 24 ঘন্টায়। পিছনে গুলো উত্তর দিতে পারো না? তোমার মুখটা তো কথা বলতে করে নাই। তোমরা কথা বলবা, না হলে সওয়াব পাইবা না। আমি বলতে চাচ্ছি দিবারাত্রি কয় ঘন্টায় চলছে? এই 24 ঘন্টা যদি তুমি আল্লাহর হেফাজতে থাকতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা শরীফের 24 হরফ যখন আল্লাহর বান্দারা পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার 24 ঘন্টার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেয়। এবং আল্লাহ তাআলা বলে, এই 24 হরফের বরকতে দিবারাত্রি আমি তোমাদের জন্য 24,000 ফেরেশতা আমি তোমাদের জন্য নিয়োজিত করিয়া দিই। এবং সঙ্গে সঙ্গে কেরামনে কাতিবিন তোমাদের হেফাজত করতে থাকে, তোমাদের সমস্ত নীতিগুলি দেখতে থাকে। আমার ছেলে মেয়েরা, আমার মায়েরা, তোমরা মনে রেখো, এই বাংলার জমিনের বাবা এবং মায়েরা মনে রেখো, আপনারা যে যেখানে থাকেন না কেন, যে কোনো ভাষায় শিক্ষিত হন না কেন, যে কোনো ডিগ্রি নেন না কেন, আপনি যত বড় বিশ্বাস এবং আর মাননার সর্ব হন না কেন, আল্লাহর নবী সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাই দিতে চাই, আমার আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসে। আজ সেই জন্য আল্লাহ তাআলা বলে, আমি দেখো এই কলমার মধ্যে আমার নাম আর আমার নবীর নাম কেমন সুন্দর করে সাজাইয়াছি। আমার নাম যখন লিখলাম, তখন আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললো? মধ্যে 12টা হরফ আছে। কয়টা হরফ আছে বলো? আমার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অংশের মধ্যে 12টা হরফ আছে। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে আরবিতে? তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি বলা হয়? রিসালাত। আল্লাহ তাওহীদের মধ্যে, আল্লাহ নিজের নামের মধ্যে 12টা হরফ দিয়েছে, আবার দোস্তের নামের মধ্যে 12টা হরফ দিয়েছে। বলে বলো সুবহানাল্লাহ। আমি চিন্তা করো তোমরা যে আল্লাহ তার দোস্তকে কত ভালোবাসে। তোমরা তো চলো, তোমরা শিক্ষার্থী মানুষ, তোমার বন্ধু যারা তুমি ভালোবাসো,
তাকে তুমি সবচেয়ে প্রিয়তম কুটুম বলে মনে করো, সে যখন তোমার পাশে আসবে তুমি কি তাকে নিচে বসাইয়া তুমি উপরে উঠবা? তুমি কি করবা? তাকে তোমার পাশে বসাইবা, তুমি যাহা খাবা তাহাই খাওয়াইবা, তুমি যাহা পিনবা তাই পিনবা, তুমি যাহা করিবা তাই করাইবা। তুমি তাকে ভালোবাসো, তার সাথে তোমার জীবনে মিলন থাকতে হবে। তোর মনে সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি শিখতেছো? আমার আল্লাহ ট্রেনিং দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি 12 হরফ দিয়েছি, আমার দোস্তের নামের মধ্যে আমি 12 হরফ দিয়েছি। বলে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার বান্দারা মনে করে, আমার বান্দারা বুঝতে পারে, আমার বান্দারা বুঝতে পারে যে আমি আমার দোস্তকে কত ভালোবাসি। আমার দোস্তকে এই দুনিয়ার মানুষ আরো বিভক্ত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 24 হরফ দিয়ে আল্লাহ কালমায়ে তাওহীদ তৈরি করলেন, কালমায়ে তাইয়্যিবা তৈরি করলেন। এই কালমায়ে তাইয়্যিবা কালমায়ে তাওহীদ তৈরি আমি পরে বলবো তোমাদেরকে। আজ অল্প সময়ের জন্য তোমাদেরকে আমি আজ কালমা শরীফে আরো পাঠ করতেছি, যেন সারা বাংলা এবং সারা পৃথিবীর মুসলমানেরা বলতে পারে যে আমার নবী হলেন যিনি এই দুনিয়ার সর্বেসর্বা। আল্লাহ টাইটেল হলো রব্বুল আলামিন, আমার নবীর টাইটেল হলো রহমতুল লিল আলামিন। বড় ভাষণ আছে ওখানে কি বলছে? রব্বুল আলামিন। আমার সূরা আম্বিয়াতে কি বলছে? রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছে? রাব্বিল আলামিন। সূরা আম্বিয়াতে কি বলছে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা খালিক, আর আমার রাসূল হলো বিশ্ব জগতের একমাত্র রহমত, তিনি হলো মালিক। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য শ্রুতি বলা হয়েছে খালেকে কুল নে আপকো, খালেকে কুল নে আপকো। বলো খালেকে কুল নে আপকো, মালিকে কুল বানা দিয়া। খালেকে কুল নে আপকো, মালিকে কুল বানা দিয়া। সুবহানাল্লাহ। বিশ্ব জগতের সৃষ্টিকর্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিশ্ব জগতের রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই আমার বাবারা, আমার মায়েরা, তোমরা মনে রেখো আল্লাহ নবী কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআন পাকে বারবার বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমার আল্লাহর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো, এবং তোমাদের যিনি নাকি আমি তার ইত্তেবা করো। সুতরাং আজকে তোমাদেরকে আমি এই আয়াতের অর্থ অন্যদিন বোঝাবো। আবার তোমরা লক্ষ্য করে যে তোমার মাথার পর একটা আয়াত আছে, কি লেখা আছে বলো এখানে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ রাউফুর রহিম বলেছেন। তোমরা বলো সুবহানাল্লাহ। আর সেই নবীকে এই নবীর দুশ্মনেরা বলে তারা আমাদের দুনিয়া আমাদের মতো পারো। এরা নবীর দুশ্মন, তোমরা এদেরকে কোনদিন মানবা? এই দুশ্মনেরা রাসূলেরা তারা যত বড় পিছে, যত বড় মৌলবী, যত বড় পল্লিয়ান টুপি লাগাতে থাকো, তাকে কি তোমরা মানুষ বলবা? কেন? তারা আমার নবীকে যদি এইটা না বুঝে, এই আয়াতের তাফসীর আমি আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ করবো। সপ্তাহে এক তাফসীর করবো ইনশাআল্লাহ। আমি আজকে তোমাদেরকে অতি সংক্ষেপে আমি বলেছি যে 5-10 মিনিটের মধ্যে আমি শেষ করবো। এর জন্য আমি আমার মূল্যবান সময় অন্য কাজ রেখে তোমাদেরকে নিয়ে বসেছি। এই বাংলার মানুষ, বিশ্বের মানুষ, আজকে মুসলমানরা দলিত, আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে, আজকে যেখানে সেখানে ভূমিকম্প হচ্ছে, আজকে পাকিস্তানে আফগানিস্তানে যুদ্ধ লেগে গেছে, আজকে গাজার মোজামকে হিন্দুরা ধ্বংস করে দিচ্ছে। আমি পত্রিকাতে হাজার ইহুদিদের যখন নাকি তোমার যুদ্ধ বিরতির ঘোষণা হলো, তোমরা এই যে
পত্রিকা করে দেখো, আমি সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করেছি। কিন্তু বাংলাদেশের ওই হুজুররা কোথায়, যারা ইসলামের নাম দিয়া খুব বেশি ভাগ করতে আছো? তোমাদের কি হায়া মায়া নাই? মুসলমানকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, অথচ তোমার রাজনীতি নিয়ে পাগল হয়ে গেছো। আমি তোমাদেরকে ক্লিয়ার জানাই দিতে চাই যে আজ বাংলাদেশে শান্তি চালে কোন ধরনের গন্ডগোল না করিয়া ওই ফেব্রুয়ারিতে যে ঘোষণা হয়েছে সেটাতে সকল একমত হইয়া দিয়া তোমরা সেখানে ভোটে শরীক হয়ে দেশে শান্তিতে আনার জন্য চেষ্টা করো। এটা আমার পানি থাকবে। আমার বাবারা জনপুরীরা এই দেশকে আগ্রহ ছিল, যখন কোন বিশ্বে বাংলাদেশে ছিল না, তখন এই জনপুরি আমার দাদা অনেকের মাতালের জনপুরি এই দেশে রাজের জন্য এসেছিলেন, যার হেদায়তে 2.5 কোটি হিন্দু মুসলমান হয়েছিল। আজকে মুরব্বীদের বয়ান, যারা আজকে নবীকে নবী মানে না, এদের বয়ানে তো একটা হিন্দু তো মুসলমান হয় না। আর যা পূজা করি, মণ্ডপের মধ্যে পূজা করে শ্রদ্ধা জানায়, আরে কাফের বেঈমান মুসলমান, তোরা কেন মণ্ডপের মধ্যে গিয়ে পূজা জানাবি? আমি আজকে দল করি না দেখি, আজকে আমি সরাতে উদ্যানে যাচ্ছি না, সরাতে উদ্যানে গেলেই লোক জমাইলে গিয়ে করে কামের হওয়া যায়। যেমন আজকালকার দিনে দেখা যায় সমকালীন ব্যাপার রহমত আলী জীবনের তার বংশের মধ্যে একজন পীর ছিল না, সে আজকে মানুষ করতে আসে। হ্যাঁ, এটা করলে এটা হয়, আরে এটা আমার করতে হলে যিনি করবে তোমাদেরকে, যেটা বাপ দাদার যদি সকলে আগের থেকে এটা আমল করলে, আমেল যদি ওটা উদ্ধার করে যদি তার জীবনের জীবন নিবেদিত কোরবানি থাকে, তার কথাতে তোমাদেরকে যেটাই বলা হবে সেটাই তোমরা আমল করতে পারবে এবং সেটা আমল হবে। কিন্তু আমি ভিডিওতে আমি তো ভালো করে মোবাইল চালাতেও জানি না, সেখানে দেখি এক একজন হুজুর এটা করলে এটা হবে। আরে বাবারে, এটা তো তুমি করবা কেন? এটা করবার জন্য বলি আল্লাহ হয়ে গেছে, যাদের কথাতে মানুষের তাসির হবে, যাদের কথা শুনে মানুষের রাগ হবে। যাক, আমি এই আকিদা নিয়ে পরে আপনাদেরকে বোঝাবো। এরবাসী মনে রাখবেন, আমি কালমা শরীফের 1000 ভাগের 1 ভাগ শুধু আজকে করে এখন শেষ করতেছি। 1 নম্বরে বলেছি যে হরফে হরফে মিল আছে। কি বলছি? হরফে হরফে মিল আছে। তাওহীদে 12 হরফ, রিসালাতে 12 হরফ। আবার কি বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই 12 হরফের মধ্যে কোনো নুকতা নাই। কোনো নুকতা নাই। নুকতা বুঝো? সবাইকে কি বলে আরবিতে? নুকতা। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি কোনো নুকতা আছে? নাই। আবার লক্ষ্য করে দেখো, ওইটা মাথার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কোনো নুকতা বালা হরফ নাই। এর জন্য তোমাদের কাছে হাকিকতে কলমা বলবো আজকে। কলমার পুরো তত্ত্ব, সিক্রেট অফ দ্য হোলি কালেমা, কলমার পুরো তত্ত্ব এই মুসলমানেরা জানতে পারে নরনারী, তাহলে কোনোদিনই কলমাকে ছেড়ে থাকিবে না, কলমার জিকির ছাড়া থাকিবে না। এই কলমার জিকির যে করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে বানিয়ে দিবে। আবার জানেরা এবং আমার মা জানেরা, বাংলাভাষীরা মনে রেখো, আমি আজকে কলমার হাকিকতে আরেকটি কথা লক্ষ্য আপনাদেরকে দেখাবো। দেখে আমার নবীর নামে কোনো নুকতা নাই, আমার আল্লাহর নামেও কোনো নুকতা নাই। কেন? এখানে ইঙ্গিত করতেছে, এটা কি ইশারাতুন নাস বলে। আপনারা এই কিতাবের পড়ে, এদের আমার লেখা কিতাব আজকে বিভিন্ন অফিসারদেরকে দিয়ে আসলাম, এরকম 2-1টা কিতাব পড়ে নিয়ে আমি সব হয়ে যায়। আরে লক্ষ লক্ষ কিতাব পড়তে হবে, তবে কি তোমার ভিতরে এলিমেন্ট হাকিকত আসবে, তারপরে তুমি করতে পারবে, ফতোয়া দিতে পারবে। এখন তো সমাজের একটা রহমত আলী সে ফতোয়া দিয়া আজকে একে অপরের বিরুদ্ধে গা লাগালে তাদের করতে আছে। এগুলা খায়ও নাই, এক মুসলমান আরেক মুসলমানকে বন্ধ করতেছো, গালাগালি করতেছো। আমি বলবো, আমি গাড়ি ওই ব্যক্তিকে দিব, আমি এবং জীবনে আল্লাহর পরে একমাত্র আমার রাসূল ছাড়া তোমাদের কোনো উপায় নাই। রাসূলকে যে ভালোবাসবে সে এই দুনিয়াতে সুখ শান্তি পাবে, তার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কালমার মধ্যে আরো লক্ষ্য করো যে আমার আল্লাহ বলে, আমি এই জন্য মুক্তি নাই, আমার বান্দারা যদি এই কালমা পড়ে আমি তাকে তার জীবনের সমস্ত গুনাহ থেকে বেদাত রূপে মুক্ত বানাইয়া দেব। আমি মুক্তি দিই কেন? এই জন্য দিই যে আমি বেমুক্তা বেগুনা তোমাদেরকে বানিয়ে দেব। আর
আমার মনে রেখে হাকিকাতে কালমা থেকে আরো লক্ষ্য করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেমন প্রত্যেক প্রত্যেক মিল আছে, হরফে হরফে মিল আছে, এবং তার সঙ্গে আমাদের যে প্রতিকার থিওরি, আমাদের যে কেয়াস হয়েছে, আমাদের মুসলমানদের জন্য চারটা দিক আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হলো কয়টা? তিনটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটা তুমি আমাদেরকে জানতে হবে। আজকে একটা বাইরে আছে, তারা কোনো প্রভাবও মানে না, আবার কোরআন হাদিসের বা কিয়াস এই চারটাও মানে না, কোনো ইমামও মানে না। তার একটা আমরা আহলে হাদিস, আরেকটা বাইরে আছে তার একটা আমরা আহলে কোরআন, আরেকটা একজন আহলে কোরআন, একজন আহলে হাদিস। তাহলে আমরা কি? আমরা আহলে কোরআনও, আহলে হাদিসও, আমরা ইজমা মানি, সমস্ত ইমামদেরকে মানি, এবং আমরা কিয়াসকেও মানি। এই তারা এই চারটা জিনিস মানবে, সে ব্যক্তি পরিপূর্ণ হিসাব হতে পারবে। যারা এই চারটা ফতোয়া জানা আছে, ওর কোনো তার কোনো ফতোয়া দেওয়া যায় হবে না, কারণ এই চারটা জিনিসের দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে। তোমাদের আল্লাহ তারা কিতাবকে সুন্দর করে বানাইছে, চারটা জিনিস দিয়ে বানাইছে। এই জন্য আল্লাহ আমাদের এই ইসলামটাকে চারটা জিনিস ধরে রাখছে। অথচ দেখো, তোমার আমার সামনে থাকিয়ে বলতেছে যে আমি মোজাম মানি না, চার মোজাম মানি না। আরে তুই তোর জীবনের লক্ষ্য করে দেখ, তুই চার মোজাম যদি না মানো, তাহলে তোর দেহকে অস্বীকার করলি। তোকেও তো আল্লাহ তাআলা চারটা মোজাম, চারটা জিনিস বানাইছে। কি? আগুন, পানি, মাটি, হাওয়া, আব, আকাশ, হাত, পা। কথা হলো, এই চারটা জিনিস আল্লাহ বানাইছে, তাই না? তাহলে এই আব, আতর, ধাতু, পাত, চারটা জিনিস আল্লাহ তোমার বানাইছে। কেন? আল্লাহর নামের সঙ্গে তোমার মিলন আছে। কি দেখো ওখানে আল্লাহর নামের সাথে, আল্লাহ নবীর সাথে তোমার জীবনের মিলন রয়েছে। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 12 হরফ আছে, 12 হরফের মধ্যে একটা হলো আমার ইসমে জাত, আমার জাতি নাম। কি আছে বলো? আল্লাহ জাতি নাম সেখানে আছে। এটা কি বলে আরবিতে? ইসমে জাত। কি বলে বলো? আমার তো একটা আসলে ইসমে জাত। এটাকে কি বলে? বানাইছে। আমি বলেছি আমাদের দলিল চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এবং আমাদের আল্লাহ বানাইছে চার জিনিস দিয়া, আগুন, পানি, মাটি, হাওয়া। কেন? আমার আল্লাহ আসল নাম, আল্লাহ 3000 নাম আছে। কয় হাজার নাম? 3000 নামের মধ্যে আরো জাতি নাম হলো আল্লাহ। জাতি নাম কি বলো? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আল্লাহর মধ্যে হরফ কয়টা বলো? চারটা। কি কি? আলিফ, লাম, লাম, হা। আল্লাহ কয়টা হলো? চারটা। চিন্তা করো, আজকে এই কালমা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করতে যাই, পুরো রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো সময় তোমাদেরকে বলা দিতে পারছি না। আসলে এখন আরেকদিন বলবো। তোমাদেরকে বললাম যে আমার আল্লাহ জাতির নামে 4 হরফ, 4 হরফ। আর আমার এখন সামনে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12 হরফের মধ্যে আমার আল্লাহর জাতির নাম রয়েছে। এই জাতির নামের ভিতরে আল্লাহ 4 হরফ আছে। তারপরে সামনে যাও, সামনে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহ যেমন 3000 নাম আছে, আমার নবীজিরও 3000 নাম রয়েছে। তার মধ্যে আমার রাসূলের জাতির নাম হলো মুহাম্মদ। আমার রাসূলের জাতির নাম কি? মুহাম্মদ। হ্যাঁ, অক্ষর কয়টা দেখো তো? চারটা। দেখছো কয়টা? প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখা দিচ্ছি। আমার আল্লাহর নামে 4 হরফ, আমার নবীজির নামে 4 হরফ। আল্লাহ হলো আমার আল্লাহর জাতি নাম, আর মুহাম্মদ হলো আমার রাসূলের জাতি নাম। আহমদ, বাহিদ, আহিদ, রাউফ, রহিম, ওই যে আয়াত কোরআন কোরআনে এগুলো রাসূলের গুণের নাম, সিফাতের নাম। আসল নাম হচ্ছে নাকি কোরআন জন্মের পরে রেখেছিল ইন্নি সাম্মাইতু মুহাম্মাদান হাদা। হ্যাঁ, যে নাম রেখেছিল, হ্যাঁ, আব্দুল মুতালিব কি করেছিল? মুহাম্মাদান, মুহাম্মদ নাম রেখেছিল, তাই না? তো রাসূলের নাম মুহাম্মদ রেখেছে, কিন্তু কোরআন পাকে আরেকটা নাম আয়াতে দেখবা
ঈসা নবী বলে, আমি এবার একটা নবীর সুসংবাদ তোমাদেরকে দিব, যিনার নাম হবে আহমদ। হ্যাঁ, কেন এটা আমি আরেকদের বলবো, পিতা সহজে কেউ বলতে পারবে না আহমদ কেন ঈসা নবী বললো, বুঝতে পারছো? আর ওনার নাম রাখা হলো মোহাম্মদ, ঠিক আছে? তো মোহাম্মদ নামের মানে 4 হরফ, আল্লাহ নামের মানে 4 হরফ। তারপর নামে নামে অক্ষরে অক্ষরে আল্লাহ মিলন করে দিয়েছে। আমার আল্লাহ বলে, এই বান্দা তুমি বুঝো যে আমার নবীকে আমি কত ভালোবাসি, জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহর কোন একদম এক বান্দার সেই ফেরেশতা সাজিয়া আবার আবার চুপ্পা লাগাইয়া হুকুম সাজিয়া লক্ষ লক্ষ লোক মাঠের মধ্যে দিয়া সরাতে করতে দাঁড়াইয়া সে বক্তৃতা দিল, কিন্তু বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, তিনি নূরুন নবী নয়, হায়াতুন নবী নয়, ওনাকে সালাম দিতে দাঁড়াবে কেন? মিলাদ বেদাত, দুরূদ বেদাত, ইন্নাল্লাহু মালাইকাতু, এই আয়াত কোন হিসাবেরা পড়ে না, তাদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে এমন গোমরা বানিয়ে দিয়েছে, তারা মাহফিলে দাঁড়ায় এই আয়াত পড়ে না। আগে আমাদের ছোটবেলায় প্রত্যেকটা মসজিদে মসজিদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই দুরূদের আয়াত পড়া হতো। এখন মুরব্বিরা একটু উঠাইয়া দিয়েছে। এরপরে নবী লক্ষ লক্ষ দুরূদকে বাদ দিয়ে শুধু দুরূদ ইব্রাহিমী পড়ে, শুধু ইব্রাহিমের ভিতরে দুরূদ হাদিসে লেখা আছে যে দুরূদ ইব্রাহিমী পড়ার জন্য তোর আল্লাহ বলছে দুরূদ ইব্রাহিমী তো খাস তোমাদের জন্য। হ্যাঁ, এইভাবে জাহেলেরা আজকে মানুষকে গোমরাহ করে দিচ্ছে। বাংলার মানুষরা, আমার মা বোনেরা হেদায়েত অনেক বলে দিচ্ছি। আমি আগে আশিকের রাসূল বানাতে চাই আপনাদেরকে। এই সমস্ত গোমরাহ বিপদপন্থী দালালা আর মাকতুব যারা নাকি তাদের প্রতি আল্লাহ আনন্দ, তাদের প্রতি ইহুদি এবং নাসারাদের মতন যারা নাকি আজকে নবীকে বেদ্য দর্শন মানে করতেছে, খবরদার তোমরা আমার ছাত্রীরা, তোমরা এখানে 1 থেকে MA পর্যন্ত ছাত্ররা এখানে আসো। 1 কি বলে ইবতিদায়ী প্রথম শ্রেণী থেকে তারপরে আলেম সাদেন কামেল সব ক্লাসে মেয়েরা আছো। তোমরা মনে রেখো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআদ্দাতুল কিতাব দুই আমার আল্লাহর পরে যদি মহা সম্মানিত কেউ থাকে তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা প্রতিবারে এই মাহফিলে মিলাদুন নবী করিয়া থাকি। প্রতি বৃহস্পতিবারে আমরা আল্লাহর নবীর নাম প্রগান করে থাকি, আল্লাহর জিকির করিয়া থাকি। আমরা আল্লাহকে যেমন ভালোবাসি, আমরা আমার আল্লাহর নবীকে তেমনিভাবে ভালোবাসি। তোমরা কি শুধু আল্লাহকে ভালোবাসো না, শুধু নবীকে ভালোবাসো? কাকে ভালোবাসো? আচ্ছা দেখবা, হ্যাঁ, দুজনকে ভালোবাসি। ঠিক তো, তাহলে আল্লাহকে ভালোবাসার পরিচয় কি? জিকির করা। আল্লাহকে ভালোবাসার পরিচয় কি? জিকির করা। আর নবীকে ভালোবাসার পরিচয় কি? দুরূদ শরীফ পড়া। ঠিক আছে, মনে থাকবে? এই আমার আজকের শেষ বাণী এবং এই কালেমা শরীফের হাকিকত সামনে ইনশাআল্লাহ আবার বলবো, যেটা শুনলে তোমাদের রূহ জিন্দা হয়ে যাবে। আজকে যেটা বলেছি এই কালেমা শরীফের হাকিকত সম্বন্ধে, এটাকে আগে কোনোদিন শুনছিলা? হ্যাঁ, আগে কোনোদিন শুনেছ? কোনো হুকুম করবেন না। হুজুররা কোন আকিদা চলবো, কোন দলে যাইবো, কেমন করে ভোট পাইবো, হ্যাঁ, গণভোট না আদানি ভোট না কি জিনিস, কি কয় জিনিস গণভোট আল্লাহ জানে। তারপর এটা দাও, সিয়ান দাও, সিয়ান দাও, এগুলো বুঝিও না। আমি এগুলা পাবো, আমরা বুঝিয়ে না, আমরা বুঝি আগের মতন ভোট হবে, সকলে গিয়া আমরা ভোটটা বুঝি, সকলে গিয়া ভোট দেবেন। আল্লাহ তাআলা এই বাংলাদেশের মানুষকে এগুলা নিয়ে বাড়াবাড়ি না করি, সকলকে একমত হয়ে যায়, ইত্তেহাদুল পাকে এসে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ ও রাসূল যাতে খুশি হয়, দলাদলি না করে ফেব্রুয়ারি 3 তারিখ ঘোষণা করা হয়, সেই তারিখে সবাই ভোট দেবেন। এবং ইনশাআল্লাহ আমার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, আমার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, যেখানে আকীদার উপরে আলোকপাত করা হয়, যেখানে সুন্নি কাট্টার সুন্নি তৈরি করা হয়, যেখানে নবী দুশমনদেরকে হেদায়েতের জন্য আমার এই অত্যন্ত প্রহরী বাংলার জমি আমার মেয়েরা আজকে ইসলাম প্রচারে ইনশাআল্লাহ চলে গেছে, যাবে। আমি তাদেরকে তৈরি করতেছি, আপনারা আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করেন। আমি সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, এই বাংলাদেশে এমন কোন মাদ্রাসা পাবেন না যেখানে নাকি সম্পূর্ণ ফ্রি নেই। আমি আপনাদের মেয়েরা যদি এখানে 1 থেকে MA পর্যন্ত পড়তে আসি, তাহলে আমি সকলকে ফ্রি করে দেবো। MA পর্যন্ত খাবার সমস্ত ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আসুন, ভর্তি করেন এবং পরীক্ষা করেন। এখানে প্র্যাকটিক্যাল না আসে হয়তো নবী দুশমনরা আপনাদেরকে ধোঁকা দেবে, যে না আলিয়া করলে তোমরা হয়ে যাবে, কিংবা ওই পিছন হিসাবে ওখানে গেলে বেদাত হয়ে যাবে। এই সমস্ত ধোঁকাবাদদের ধোঁকা না পড়িয়া আর নবী দুশমনের যে সমস্ত জনগণকে এখানে সেখানে দোকানদারকে আর কি বলে রাস্তাঘাটে জিজ্ঞাসা
না করে ডাইরেক্ট আমার মাদ্রাসায় চলে আসেন, এসে দেখুন যে আমার মাদ্রাসার করোনা আছে কিনা কোনোখানে। আমার মাদ্রাসার করোনা ইনশাল্লাহ বেমিসাল বেতরুণা আপনার ছাত্রী আপনার মেয়ে ভর্তি করে একজন বড় আলেম তৈরি করার জন্য নিজের জীবনের সম্পদ তৈরি করুন। আপনার মেয়ে একদিন বিবি রাবিয়া বার্ষিনীর মতো আয়েশা সিদ্দিকার মতো বড় মহাদ্দেশ হইয়া দেশ ও জাতিকে বিদাত করবে ইনশাল্লাহ। আর সঙ্গে সঙ্গে করে দেব যে আপনারা যারা সমর্থকারী এবং বিদ্যমান আছে আপনারা আসুন। আমার এই সমস্ত এতিম মেয়েগুলি এরা আজকে 20 এপ্রিল পর্যন্ত ফ্যামিলি আল্লাহর রহমতে ফার্স্ট ক্লাস পেয়ে সকলে মিয়া ফিল্মিয়া 100-100 পাস করতেছে। এই মাদ্রাসায় আপনাদেরকে ভর্তি করি, বিশেষ করে উপর ক্লাসে যার অত্যন্ত পড়লে এটাতে শরীর হয়ে আপনার মেয়ের জীবনটাকে গঠন করুন। সাথে সাথে আজ থেকে রাসেল বানান, সাথে সাথে প্র্যাকটিক্যাল হ্যান্ডিক্রাফট শিক্ষা দিয়ে তাদেরকে গর্বক্ষণ করুন এবং দেশ ও জাতিকে আজ আপনারা বিশেষ করে অবহেলিত নারী জাতিকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ আদর্শ ইসলাম মিশন মহিলা কামিল মাদ্রাসা মোহাম্মদপুর থানার থানার জাস্ট অপোজিট পূর্ব পাশে কাজী নজরুল ইসলাম রোড উপরে অবস্থিত। আমার টেলিফোন নম্বর 01732 আপনারা সকলেই আপনাদের আল্লাহ হেদায়েত নসিব করুন। কালমায়ে তাওহীদের সাথে কালমায়ে তাইয়্যিবার প্রতি আমরা তৌফিক দেই, আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দেই এবং আপনাদের মেয়েদেরকে আমার এই সমস্ত মেয়েদের মতন বোরকা পরিধান করে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে এবং অত্যন্ত নিজের গৃহের মতন মনোরম পরিবেশে মানুষ করার জন্য আজকেই আপনারা যোগাযোগ করুন। আল্লাহ আপনাদেরকে বুঝবার তৌফিক দেন এবং আপনাদেরকে খাঁটি আশিকের রসুল বানাতে দোয়া করি আমি আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি।